সোলার ডালি জাহাজ নাকি সমুদ্রে আটকা পড়ছে। আই হ্যাভ এ প্ল্যান। উই হ্যাভ এ প্ল্যান। তালের বস্তা কত করেছিল দিন আব্বা? তালের বস্তা ছিল 1300, কালকে 2600। মানুষজন তো খেজুর আহালে মরি যাবে, তখন মনে করো 100 টাকার খেজুর 500 টাকা করে আমরা বেচবো। আমার কাছে বড় সিন্ডিকেট দেখতেছি, কাঁচা বাজারই হচ্ছে, সব সালাই শুরু করে দিতে। সুলা খাওয়া লাগবেন না, সুলার যে দাম তাই সে ওই ধানের গুড়িয়ে 1 কেজি কিনে খাও এগুলা। এখন কইতে টুপি হলো দুটি রাখবি, এটা হচ্ছে ব্যবসার টুপি আর এটা হচ্ছে নামাজের টুপি। তোমার চাচি 50টা টাকা দিছে, 50টার মধ্যে ছোট দেহে এক পাওয়ালি হবে না, এটা মুরগি দেওয়া তাড়াতাড়ি। তোমার পিছনতে যদি এটা ফুস মারে দেয় তখন তুমি কেমন করবে না? কি যে করি, রোজার মাস চলে আইলো, বেচা কিনাই নাই, সংসারও চালানি দেখতেছি টা পাওয়া যাবে না, সাওয়াল ফল নিয়ে কি যে করি, ঈদের মার্কেট টার্কেট এইভাবে হলে কি চলবে না? কাস্টমারও নাই, রোজার মাস কি বিড়ি টিড়ি তো 2 সাইডে ব্যস্ত, তাও তো বেচার জন্য নাই লোকজন কো। না এইরকম করে জীবন চলবেন না, কাস্টমার নাই, কি যে করি। মন খারাপ করে বসে আছো কেন বাচ্চা? তুমি জানো না মুমিন বান্দাদের সাথে আল্লাহু সব সময় থাকে। রোজার মাস, তুমি এই খুশিতে একটু নাচা গানা করবে। আর রাহো তোমার নাচা গানা, ব্যবসা নাই, জিনিসপাতির যে দাম, কি যে করি। চেনি 150 টাকা কেজি, ছোলা 200 টাকা কেজি, খেজুর হইছে 300 টাকা কেজি, এরকম করে ব্যবসা করা যায়? এভাবে আর চলবেন না, কি যে করি। ঈদের বাজার করবো না কিভাবে, চাল ফলের কাপড় চোপড় কিনা, নিজের পাঞ্জামি কিনা, আত্মীয় স্বজন আসবি 2 কেজি গরুর গোস্ত কিনে খাওয়াবো। মনে হচ্ছে এবার আর কপালে কি ঈদ উঠে যাবে না, ব্যবসায় যে লস হইতেছে। আরে বুকা, এভাবে চললে কি তোর দিন কাটবে? তুই একটু রোজার মাসে টিকিটের ব্যবসাটা কর। তোর এই পণ্যটার দাম 5 টাকা, তুই বেচবি 10 টাকা, তাহলে তোর ব্যবসা একটু উন্নতি হবে, লালে লাল হবে। তুই এই যে ঈদের মধ্যে ঈদের বাজার করতে পারবি, বাড়িতে মার্কেট করতে পারবি। এবার সিন্ডিকেটের ব্যবসা কর, তাহলে তোর ব্যবসাটা একটু ভালো হবে। না, বুদ্ধিটা তো খারাপ না, আসলে ভালো। 10 টাকার জিনিস 20 টাকা বেচবো, অসুবিধা কি? রোজা মাস সবাই নেবে। এখন যদি ন্যায্য মূল্যে বেশি, তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি চলবে না, একটু দড়ি বেচার দরকার, যাতে একটু ব্যবসাটা ভালো হয়। রোজার মাসে জিনিসপাতি না একটু চড়া দামে বিক্রি করলাম, অসুবিধে নাই, কিন্তু সিগারেট গুনি যে রাখছি, সিগারেট যদি না বেচতে পারি, সিগারেট গুনি তো ড্যাম হয়ে নষ্ট হয়ে যাবে না, কি যে করি। আরে পাগল, রোজার মাস, সারাদিন তোর দোকানে সিগারেট খোররা একটাও আসবে না। যখন ইফতারি শেষ হবে দেখবি তোর দোকানে সিগারেট খোররা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন তুই কি করবি বাচ্চা? তখন তুই 5 টাকার সিগারেট বেচবি 8 টাকা। তুই এক কাজ কর বাচ্চা, এখন রোজার মাস, এখন তুই সিগারেট আরো বেশি করে কেন, দেখবি তোর সিগারেট ফুরিয়ে গিয়েছে। বুঝতে পারলি নাকি? যে সিগারেট আছে এইগুলি বেচতে পারতেছি না, আরো যদি বেশি করে রাহি তাহলে তো তেজ মারা খাওয়া যাবে না। তাহলে তুই এক কাজ কর, একটা সিগারেট আমাকে দে, তোকে আমি টাকা দিয়ে দেবো বাচ্চা। বেশ শালা, তোকে আমি একটা সিগারেট খাওয়ার জন্য পাঠিয়েছি এখানে। পাকারা, তুই আমার মারার কিনারে বস নাই জন্যে শালা বস হয়েছ তুমি না? হ্যাঁ, এটা বসের আদেশ। শালা তুই তো শয়তানের জাতি না, তুই ধোকা দিবে এসে ধোকা দিবেই পাচ্ছিস না, সিগারেটের লোভে পড়ে গেছিস। শালা এসে আমার দোকান দেবেন, কেন করে দোকান দেওয়া লাগবি? তাহলে শোন, কান ফেলায়া যা যা কই তাই তাই শোন। মানুষকে কিভাবে ধোকা দেওয়া লাগে দেখ। এই মিশা কালুম ভাই, তো লস হবে কে? লস তো বলদের হয়। আপনি হলেন বুদ্ধিমান ব্যবসায়ী। শোনেন, বেগুনের দাম বেশি না, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। মিষ্টি কুমড়া চেনেন না? মিষ্টি কুমড়া, হ্যাঁ চিনি তো চিনি। মিষ্টি কুমড়া আর পেঁপে সুন্দর করে কেটে বেসনের মধ্যে চুবাইয়া সুন্দর করে আপনি ভাজবেন, নাম দিবেন স্পেশাল বেগুনি। মানুষ সারাদিন রোজা থাকার পরে মানুষ যে কি খাচ্ছে তা বুঝতেই পারবে না। চিনি শরবতে চিনি কম দিবেন, সেকারিনটা একটু বেশি দিবেন, লবণ দিবেন, সাথে আরো যা যা দেওয়া লাগে আর কি। বলবেন এটা ডায়েট শরবত। সারাদিন রোজা থেকে খাবেন, দেখবেন আরাম পাবেন। মানুষ সারাদিন রোজা থেকে যখন খাবে, খাওয়ার পর দেখবা পুরো শৈলী আনাজে ফিরে আসে, মানুষ একটু খুশি হবে, তোমারও ব্যবসা ভালো হবে। বিষয়টাকে বুঝতে পারছো? ভাই বুদ্ধিটা কিন্তু মারাত্মক। আপনি তো মানুষ না, আপনি তো ফেরেশতা, আপনি তো জিনিয়াস। হ্যাঁ হ্যাঁ ভাই, যা যা কইছি আপনি এখন শুরু করুন,
আপনি ব্যবসা লাল লাল হয়ে যাবে। মনে রাখবেন, রমজান মাস মানেই ব্যবসার মাস। না, যেসব কথা মনের ভিতর খুঁচাইতেছে, আমি যদি এইসব কাজ করি তাহলে তো এর রোজার মাসে এ তো গুনার কাজ করা হবে। না, আমার বিবিকে তো বাধা দিছে, এসব কাজ করা মনে হয় ঠিক হবে না। 2 টাকা লস হলেও না, এ কাজ করবো না, যাতে গরিব মানুষ খাইতে পারে। এই পাগল, তুই এত চিন্তা করছিস কিসের জন্য? রোজার মাসে যদি একটা ভালো কাজ করা যায় তো 70টা ভালো কাজের সমান, আর খারাপ কাজ করলে একটা করলে একটাই। এটা কি তোর মাথায় ধরে না? সুতরাং এইটাই মুখ্যম সময় ব্যবসা করার, বুঝলি কিনা? আপনার ব্যবসার এখন মুখ্যম সময়, চা করার এখনই করে রে। সময় পাবি মাত্র 1 মাস, মনে রাখিস। না, সমস্যা নাই, ব্যবসা পায়া গেছি। রোজার মাস, এটা মাসই তো ব্যবসা করবো, অসুবিধে নাই। ঈদের আগে লাইলাতুল কদরে আল্লাহর কাছে মাপ চা নেবো না। ভাই তুই আমার মাফ কর, অলরেডি আমার 20 বস্তা মাল গুদামে রাখা হয়ে গেছে। এখন যদি তুই আরো মালটা দিবি চাস, সামনে রোজার মাস, মানুষের কাছে এখন টাকা পয়সা এমনি কম, আর এই রোজার মাসে জনগণের কাছে তো বেশি টাকা রাখাও যায় না। সেই জন্যই আমার আর মাল তুই দিবি চাইসনি, ওই মাল তুই অন্য সেলারের কাছে দে। আমি এই মাল নিয়ে বেশি পারবো না, যে কয় বস্তা নিছি এই কয় বস্তায় থাক। কথা বুঝতে পারিস নি, ব্যবসা বাণিজ্য খুব বেশি একটা ভালো না আমার ভাই। তুই আর মালই দিতে চাইসনি, তোর বারবার করে করছি, তোর অনুরোধ করতেছি, তুই আর মাল দিতে চাইসনি। যথেষ্ট মাল নেওয়া হয়েছে, তুই অন্য জায়গা দে না ভাই, আমার কাছে জোর করিস কে? তোর কি আর কোনো সেলার নাই? আরে এরকম করে ভাই না। মধু ভাই, খবর শুনছেন নাকি? কি খবর? আরে মধু ভাই, টিভিতে একটা জিনিস দেখাইলো, কাল থেকে নাকি সব বর্ডার বন্ধ। সোলার ডালি জাহাজ নাকি সমুদ্রে আটকা পড়ছে, মার্কেটে মাল শর্ট। আরে মধু ভাই, এই হালা পাকারা এ আপনার ভুলভাল নিউজ দিচ্ছে। পুঁটি মাছের সাথে ওই জাহাজ ধাক্কা খা, জাহাজ মনে করেন তলা গেছে। এই শালা না কারা, তুই মানুষের ভুল ভাল বুঝাচ্ছিস কিসের জন্য? মানুষের সত্যি কথা কয়া ধোকা দেওয়া লাগে। তুই আমার তো পাকারা হওয়া, তাছাড়া পারবি না কখনো। তুই আমার তো শয়তানা পাইকে যা, পাকারা হয়ে যাবি। ওই কি জাহাজই আটকে গেছে, তাহলে তো মহা বিপদ। আরে মধু ভাই, কোনো বিপদ নয়, এখনই তো সুযোগ। আপনার গোডাউনে যা মাল আছে সব লুকাই ফেলেন। কাল সকালে যদি কাস্টমার আসে, বলবেন যে দোকানে কোনো মাল নাই। 2 দিন পরে মালের জন্য মানুষজন হাহা করবি, তখন ডাবল দামে বেচবেন। এরই কয় বিজনেস পলিসি। পাগল! পুরি না রে ভাই, তুই তো দেখতেছি আমার ব্যবসার চোখটা খুলে দিলি। তুই কি আমার বামডা না ডাইনডা? যাই হোক, তুই কি ডা রে ভাই? আমরা হলাম গো আল্লাহ প্রদত্ত উপকারী জিন। মানুষের উপকারের জন্য আমরা সর্বদা নিয়োজিত। আমি পাকারা ও নাকারা। উপকার কে বাল, আমরা সবসময় মানুষের টেস্ট মারার জন্যই নিয়োজিত। এই শালা নাকারা, তোর জন্য কোনো জায়গায় আমরা পাকারা হতে পারলাম না। এই শালা পাকারা, বস্তায় দিয়ে তুমি খালি বস ছেড়ে যাইছো, বেশি বুঝো না। তোমার সাথে কোনো শয়তানের দোকায় আমি নাই। আরে মধু ভাই, তোমার যে মাল আছে, তুমি ওই মাল নিয়ে সৎ পথে ব্যবসা করো, আল্লাহ তোমার ওই জায়গায় বরকত দিবি। আর তুমি এই পাকারের কথা শুনো না, এই শালা একজন মুনাফিক। এই শালা, আমরা কি মুনাফিক? আমরা হলাম গো পাক্কা শয়তান। তুই হলো কাঁচা শয়তান, আমি হলো পাক্কা শয়তান। শালা, তুই খালি মানুষের সৎ বুদ্ধি দিস, আমার মতো তুই পাকারা হয়ে মানুষকে অসৎ বুদ্ধি দিবি, যাতে মানুষের কাজে লাগে। বস আসুক, তোর বিষয়ে আমি অভিযোগ দেবো, সব সত্যি কয়ে দেবো তোর বিষয়ে। যা। আর মধু ভাই, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি যা যা কলাম ওইগুলো একদম আমলে শহীদ নিয়ে তুমি ব্যবসা করো, একদম লাল লাল হয়ে যাওয়া ব্যবসা। আমার কথাটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? বুঝি না আওয়া ওই শালা না কাটা খালি সত্যি কথা কয়, ওই গে ওর কথা তুমি কান দিও না। তোমার দরকার ব্যবসা, ব্যবসা কিন্তু এটা মাসই হবি, মনে রেখো। রোজার মাস হচ্ছে বরকতময় ব্যবসার মাস। এ মধু ভাই, ওই পাকারা ওই মুনাফিকের কথা শুনো না, আমি যেটা করলাম ওইটা করো। তুমি সব পড়ে থাও, অসক্ত নামাজ কালাম পড়ো, আর এই রোজার মাস আসতেছে, ভালো করে রোজা থাকো। দেখ শালার নাকারা, তুই কিন্তু মানুষের ধোকা দেওয়া কিন্তু বন্ধ করে দিচ্ছিস আমারে। তুই আবার আমার সমাজটা নষ্ট করে দিচ্ছিস। তোরে আজ আমি খাইছি একবারে, খাইছি। তোমার পাকারা, তুই আমার মারলি, তোর সাথে এই দুনিয়ার মাঝে আমি আর থাকবো না। তোর সাথে থাকে আর কোনো গুণা কামাই করবো না। আমি বসের কাছে যাইয়া বসের সেবা যত্ন করে তোর চেয়ে বেশি সব কামাবো, কোনো তোর গুণা কামাই করবো না। তুই যার মাস হচ্ছে সময়ের মাস, আমি বসের কাছে যা তোর চেয়ে বেশি সব কামাই করবো। তুই থাক। ওরে আল্লাহ রে, আমার সোনার বস্তা রে।
এতদিন ছিলি বস্তাবন্দি, তুই কালকে তো রাজবন্দি। পাবলিকের পকেট কাটার দিন আসি গেছে। ও হে বন্ধু, খবর শুনছিস? আকাশের চাঁদ আমার দিলে হলো লাড্ডু, দুটি একসাথে ফুটিছে। কালকিতে রোজা। ও আব্বা, আমি জানি এতে খেলা বাইসি গেছে, দেখছিস না? আর তুমি কি কও, খবর পাবো না মানে? আমি তো দুপুরের দিন সেই করা লিস্ট বানাচ্ছি, আমার প্ল্যান প্রোগ্রাম একবারে ফাইনাল হয়ে গেছে। এবারে রোজায় সবচেয়ে ভালো একটা প্ল্যানিং থাকা লাগবে। আই হ্যাভ এ প্ল্যান। দাদা ওই হ্যাভে প্ল্যান, আমাকে দুইজনের প্ল্যান। হব্বা হব্বা, আমার ঘরে বাপ বেটার প্ল্যান। এবার আমার ঘরে বাপ বেটার প্ল্যানে মানুষের প্ল্যান নষ্ট করে দেবো। আর একটা কথা শোন আব্বা, কালকে তিন চেনি 130 করে ছিল না? কালকে তিন চেনি হলো 230 টাকা করে এমআরপি লাগাবে, ঠিক আছে? আর আর কি ছিল? চাল, তালের বস্তা কত করে ছিল দিন আব্বা? চালের বস্তা ছিল 1300। কালকে 2600। আর যে খেজুর আছে না, রমজানে ইফতারের জন্য যে খেজুর, ওই খেজুর তো মনে করো সস্তা ভরি ভরি ফ্রিজের মধ্যে শোকেসের মধ্যে উঠে থবো। মানুষজন তো খেজুর আহালে মরি যাবে, তখন মনে করো 100 টাকার খেজুর 500 টাকা করে আমরা বেচবো। কথা বুঝতে পারছো? বুঝেছি, তাহলে আমরা হলো লালে লাল, আমাদের পকেট হবে মালে মাল। আরেকটা জিনিস আছে, ছোলা আছে না, ছোলা হচ্ছে 90 টাকা করে কেজি, তুমি লাগাবে 150 করে, অরিজিনাল ইন্ডিয়ান ছোলা। সাবাস বাঘের বাচ্চা, এই না আমার সওয়াল। ইয়াপ্পা, কও যে বাঘের বাচ্চা, আবার কও আমার সওয়াল। ঘটনা বুঝলাম না, তুমিই বাঘ নাকি বাঘই আমার আব্বা? এই শালা সওয়াল, বোঝে না কিছু না। শোন, তুই কালকিতে মুদিখানার দোকান সামলাবি, আর আমি হলো কালকিতে রাস্তায় ইফতারির দোকান সামলাবো। ও ইফতারের দোকান দিবা? হয় একটু ভালো হয়। আমি যে মুদিখানার দোকানদারি করি, ব্যবসা করবো, তুমি নতুন করে একটা ইফতারের দোকান দিবা। আর রোজার সময় ইফতারের ব্যবসাটা অনেক ভালো হয়, সেজন্য এই রোজার মাসটা পুঁজি করি। আমার পরে কিভাবে লালে লাল হওয়া যায় সেই চিন্তা করা লাগবে, বুঝছো আব্বা? কিন্তু আব্বা, এটা ঘটনা আছে, ইফতারের দোকান দেওয়া ভালো কথা, কিন্তু ওই যে বেগুনের যে চপ, বেগুনের তো এখন মেলা দাম। এখন একটা বেগুন কিনবে গেলে পারে মনে করো যে 1 বস্তা চাল বেচা লাগে। আমি সেই জন্য চিন্তা ভাবনা করি ওই বেগুনের চপটা একটু দেই শুনি বিক্রি করো। তুমি যদি ওই বেগুন দি বেগুনি বানাও, তাহলে কিন্তু আমার লস হবে না, সেজন্য বিকল্প ব্যবস্থা ব্যবহার করা লাগবে। আরে পাগল, আমি কি অত বোকা নাকি? বেগুন দিয়ে যদি বেগুনি বাজি, তাহলে তো লস খাওয়া যাবে না। আমি ওই লস খাওয়ার জন্য রাজনীতি করি না, অন্য পদ্ধতি আছে। ডিজিটাল বেগুনি বানাবো। ডিজিটাল বেগুনি বাজবে? ওয়াইফাই কানেক্ট করে তারপরে কড়াইতে তুমি বেগুন বাজবে নাকি? শোন, এইটাই যদি তুই বুঝতি, তাহলে তুই আমার বাপ হতি, আমি তোর বাপ হতাম না, আমি তোর ছাওয়াল হতাম। আর এই যে ছাওয়াল বলে মতো ললিপপ খাওয়া বাদ দে হারামজাদা। এখনই শোন, এখনই তুই বাজার যাবি, বাজার যায়া 10 বস্তা মিষ্টি কুমড়া কিনবি, আর 5 বস্তা পেঁপে কিনবি। কুমড়ি আর পেঁপি? ইয়াবা, তুমি কি তরকারি দিয়ে মানুষের ইফতারি করাবে নাকি? আরে দূর দেখো, কুমড়ে আর পেঁপে এমন সাইজ মতো কাটবো, তারপরে বেসনের ভিতর চুবাইয়া ভাজবো। নাম দেবো স্পেশাল শাহী বেগুনি। পাবলিক সারা দিন রোজা খাইয়ে জিবি বাই করবি। ইফতারির সময় পেঁপে চাবাচ্ছে না রাবারের টায়ার চাবাইতেছে, বোঝার ক্ষমতা হবে না পাবলিকের। তুই কাজ শুরু করিয়ে দে, সুন্দর করিয়ে আমি বেগুনি ভাজবো। ওরে আব্বা, এই রেসিপির কথা তো আমার মনে পড়ে গেছে। 2-4 বছর আগেও এই রেসিপির কথা শুনছিলাম। কি রেসিপি, এইদিকে মানুষ খায় নাকি? যাই হোক, মানুষের তো বোকা বানিয়ে নিয়ে যাবেনি, তাহলে আমি যা কিনে নিয়ে আসি নাকি? আর আব্বা, তোমার বুদ্ধির জবাব নাই, কড়া বুদ্ধি। এই যে কুমড়ে দিয়ে তুমি বেগুনি বানাবে না, এখন আমরা হলো যে কুফার কুফা, দেখা যাবে কুমড়ে দিয়ে বেগুনি বানাচ্ছি, পকাত করে কুমড়ির দামও বাইরে গেছে, এমনি 100 টাকা কেজি রয়েছে, পরে দেখা যাবে 300 টাকা কেজি হয়ে গেছে, তখন তো আমার বেগুনি বানাই লস। সেইটাই তো চাই। আর একটা বুদ্ধি আছে, বেসনের কালারটা একটু কালচে করবি। কিভাবে জানিস? মোবাইল আর আলকাতরা ব্যবহার করা লাগবে না, বেগুনি ফুড কালার মারিয়ে দিবি, পাবলিক ভাববে কি ফ্রেশ বেগুনি। বাবা, তোমার মাথায় শয়তানি জিনিয়াস বুদ্ধি। তুমি তাহলে হচ্ছে কেন আমার টাকা পয়সা দাও, আমি কামগুলি শুরু করে দেই। আগামীকাল ইফতারের সময় পাবলিকের সিন্ধুক ফাটবি আর আমার করে দুজনে পকেট ভরবি। যাই হোক, ওই জনের বেলা ছোলা আছে, ওই ছোলা বেটা নিয়ে যায় ওই দোকানের সামনে তুমি আপাতত রাখি দাও, আবার ওই খেজুর বেটা সুকেশের মধ্যে ঢোকা দাও, আমার কাছে টাকা দাও, আমি হাটে যাই ওই মিষ্টি কুমড়ি টুমড়ি নিয়ে আসি কিনা। আর শোন, যাবি যা, ভালো কথা, মাথায় টুপি মুপি দিয়ে যাস, যাতে মানুষ বোঝে যে আমরা ইমানদারি ব্যবসায়ী লোক। বাবা, এটা তুমি ঠিকই কইছো। টুপি মুপি পরে থাকলে, পাঞ্জাবি পরে থাকলে মানুষ মনে করবেন সৎ ব্যবসা, এই ঘরের মধ্যে কোনো ঝামেলা নাই, আমার ব্যবসা লালে লাল মালে মাল। আচ্ছা ঠিক আছে, আইসো। কাস্টমার চাপতে বেশি, চল যাই। এ বোঝে, তোর যে কলা আমি ইফতারির দোকান দেবো, জিনিসপাতি কি আনছিস নাকি? আরে আব্বা, জিনিসপাতি আনার কথা আর কইও না। তুমি যে কইলে আছে যা সেটা এই যে মিট করু নিয়ে গা, ইত্যাদি সব বাদা বেগুনি বাদা বানায়া তারপর বেচটা, আমি যা দেখি কি সব সিন্ডিকেট করে দাম এত বাড়াইছে, ওইটি কিনে আনার তো আছে পাগল। আমার ঘরে চাই তোরা বড় সিন্ডিকেট হয়েছে, তার কিনে আনি পারিনি, ও দোকান দেওয়ার চিন্তা তুমি বাদ দাও, এই দোকানে কিছু সিন্ডিকেট করে ব্যবসা করার চিন্তা করো। বস কি
আমার কাছে বড় সিন্ডিকেট দেখতেছি কাঁচা বাজারেই হচ্ছে। ভাবছিলাম যে সিন্ডিকেটের ব্যবসা আমরাই দুই বাপ বেটা করবো, এখন দেখতেছি সব শালাই শুরু করে দিছে। আমাদের তো তেজ মারা রে। বাবা মেলাখানি তেজ মারা গেছে আর কইই না। এটা মিশা, তুই বাপ বেটা তেজ মারামারি বাদ দে, সামনে রোজা 2 কেজি ছোলা দে। সুলা খাওয়া লাগবেন না, সুলার যে দাম তাই সে ওই ধানের গুলিয়ে 1 কেজি কিনে খাও এগুলা। কোষ কি রে, রোজা শুরু হতে না হতেই দাম বেড়ে গেছে। না দাম বাড়াবেন নি, তোমার জন্য বসা রাখবেনি। সোলার দাম কিন্তু ভাই 110 টাকা কেজি, কয় কেজি দেবো তাই কম। কোষ কি, গত বছর না ছোলা খেলাম 70-80 টাকা কেজি, এবার আবার 110 টাকা কেজি। 70-80 টাকা কেজি গত বছর খাইছিলাম। আগে 100 চাইছিল কয়টা, 50 টাকা, এখন কিনা লাগতেছে কত করে, 190 টাকা কেজি। তুমি গত বছরটা ধরে রেখেছো, এখন হলো রোজার মাস, বস্তা তৈরি কেন কম করে দেবো না। রোজার মাস বেশি করে নিয়ে যাও, স্বভাবও বেশি পাবে না। ব্যবসার মাস, রোজার মাস, এটা ব্যবসার মাস, আল্লাহর বরকতের মাস। তুমি যত বেশি জিনিস, যত বেশি টাকা নিবে তত তোমার সব। এত কার পণ্য করে লাভ আছে নাকি পাগল। এখন এই রোজার মাসে হিউজ পরিমাণ খরচ করবে, যত খরচ করবে তত স্বভাব পাইবে। রমজান মাস ফরজের মাস, তাই বলে কি সব কিছু দাম কি ডাবল দিয়ে কিনে খাওয়া লাগবে, এটা হলো কথার মধ্যে পড়লো। রোজার মাসে তোরা দুই বাপ্পাটা ইনসাফ মধ্যে ব্যবসা কর, ভোক্তাকে কেনার সুযোগ দে, অতিরিক্ত হাঁকাইস নে, বুঝছিস? রাহো তো তোমার ইনসাফ, বাংলাদেশে কোনো ইনসাফের কোনো কথা নাই, এনে খালি শুধু সিন্ডিকেট। তোমার মনে চালি তুমি নাও, না নিলি পুকুত করে চলে যাও। ভাই তুমি এত বেশি কথা বলবে, আরে তুমি এটা অরিজিনাল পাগল। এটা কাস্টমারের সাথে কিভাবে কথা কওয়া লাগবে, এটা কাস্টমার কিভাবে ডিল করা লাগবে তুমি বোঝোই না। কাস্টমার হচ্ছে কেন দোকানের লক্ষ্মী, কথা বোঝো না, সুন্দর করে ভালো করে কনভিন্স করে কথা লাগবে। আসলে কালু ভাই হয়েছে কি, রোজার মাস তো ওই আরোদ্দারের দিন সবকিছুর দাম বাড়া দিছে, বুঝছো? রোজার মাস তোমার কাছে তো আর মিথ্যে কথা করছি নি, সত্যি করে করছি, একবারে সত্যি কথা। দাম দিন বাড়া দিছে, সেই জন্য এই জায়গার তিন আমরা বাদ দেওয়া বাড়া দেওয়া লাগছে, কথা বুঝছো? সেজন্য ওই তুমি একটু বেশি করে দিয়ে নিয়ে যাও, অসুবিধা নাই। রোজার মাসে তো নাসার পরে আবার ফুরি যাবেনি, সবাই নিয়ে যাবেনি করে। আচ্ছা মধু, তুমি যে ভাই সত্যি কথা কইতেছো, আমি এই কথাটা কেউকে বিশ্বাস করবো কত দেখি? তোর আগেই কইছিলাম এটা হলো রোজার মাস, তুমি মাথায় কো তো, তুমি ছাড়া কি মানুষ কেউ বিশ্বাস করে? বেবাস হলো ব্যবসার মূলধন। আব্বা আসলেই তো আমার টুপি আনার কথা মনেই নাই। কালু ভাই আমি টুপি পরি করছি, একবারে সত্যি কথা, এই যে টুপি পরছি দেখছো, আমি আল্লাহ একটা খাঁটি বান্দা, এই টুপি পরি আমি, এই যে টুপি পরি আমি সত্যি কথাটা করছি। ওই আরোদ্দারের দাম এরা বাড়া দিয়েছে না আব্বা, সেই জন্য আমার ঘরে বেশি বেচা ছাড়া উপায় নাই। মনে করো যে ওই 110 টাকা কি চুলা চালাম, আমার কিনাই আছে 108 টাকা, 2 টাকা যদি তুমি বেশি না দাও তাহলে আমরা খাবো কি? রোজার মাসে খরচ তো বেশি, তুমি জানোই, ওই 110 টাকা করে দিতে হবে, অসুবিধা নেই। তুই যে আমার মাথা টুপি নিবি, আমি তাহলে আমি মাথায় দেবো কি? সমস্যা নাই, একজন পড়লেই হয়, যখন যে কথা কবি সে টুপি মাথায় দিলি তো বিশ্বাস করবি না। আর একটা কথা কই, এখন কাইতে টুপি হলো দুটি রাখবি, এটা হচ্ছে ব্যবসার টুপি আর এটা হচ্ছে নামাজের টুপি। ব্যবসার টুপি পরি মিথ্যে কথা কবি, আর নামাজের টুপি পরি নামাজ পড়বি। হ্যাঁ তোমার কথা নাকি, এটা টুপি কিনবি গেলেও তো সিন্ডিকেট, এটা টুপির দাম যদি 50 টাকা থাকে, এর রোজার মাসে বাড়া দেয় 80 টাকা। খালি করবো, বাংলাদেশে সবই এখন সিন্ডিকেটের ব্যবসা শুরু হয়ে গেছে, আমরা তো দুই বাপ বেটা লাগি ছেড়ে পারতেছি না। হ্যাঁ কালু ভাই ও দাও। এ মধু ভাই, তুই যে কথাটা কলি, তোর কথাটা আমার ভালো লাগছে। আসলে সত্যি কথা বলতে কি ভাই, আমি খুব বিপদের ভিতরে আছি। তোলা একটু বেশি করে নিবে চাইছিলাম, যেরকম দাম দেখতেছি আমার বেশি না হবেন না। আমি আনছি অল্প কয়টা, এই কয়টা যাও, এখন তাই দিয়া কি করবো? না কালু ভাই, ওই তোমার মরা মুহির দিক তাহালি পারে তো আমার ঘরে আর ব্যবসা হচ্ছে না। ব্যবসা করে গেলে খুব হিসাব নিকাশ করা লাগবে, সেজন্যই ওই কম নিবির পারবো না, সিন্ডিকেট উপরের 3, সুতরাং দাম 110 টাকা কেজি, নিলি নাও নালি চলে যাও। এ মধু ভাই বিশ্বাস কর, আমি ছোলা নিয়েছিলাম 2 কেজি, এখন আমার কাছে তোরা যখন দাম করতেছিস 1 কেজি ছোলা কেনার টাকাও না। না আমার কাছে মেলাটাই আছে, কিন্তু তোর কাছে আমি নেবো না, আমি আধা দায়িত্বে নেবো। যা যা, তোর ছোলা নেওয়া লাগবে না, তোর কোন বাপ আছে তুই টাকার কাছে নিয়ে যা যা। কালু ভাই ও তো তুমি তোমার কোন ভাব আছে সেন্তি নাও, টুপিটা দিয়ে দাও, তোমারে মনে হয় রোজার মধ্যে ছোলা খাওয়া হবে না, যাও। বেশি টাকাতে নেবো কেউ কই যাবে, এক যা সুইতে টাকা দিছি কয়টা, ব্যাংকে লাভের টাকা বলতে পারলাম না। মনে করছিলাম এই রোজার মাসে সুদের করে লাভের টাকা পাবো, টাকা করে পালি পারে ছোলা টোলা বেশি করে কিনে নিয়ে যাবো, কিন্তু এই শালা টাকাই দিচ্ছে না। তারা জিনিসপত্রের যে দাম আমি কিনবো কেউ করি, আর তোকে কথা কি কব, তোরা তো কম টাকা দিলেই নে, আর কি আর করা যায় গিয়ে। আল্লাহর কিরি করি কলাম ভাই,
মাল আমার ঘরে দুহা নেই, মানে গোডাও নেই, এটাও নাই। ওই অল্প কটা আছে, ওই দামে না বেশি আমার তো ব্যবসাই নয়। যাও গা, তুমি যাও গা ভাই, যাও। ঠিক আছে তোরা তুমি একটা ব্যবসাটা কিছু বুঝলি না জীবনে। চাও চাও, তুমি তেজ মারা দেও গিয়া, তোমার আর সুলা খাওয়া কা লাগবেন না। সুলা খেলে বেশি বেড়াইছে, পকেটে নাই টাকা, মুড়ি খাওয়ার পয়সা নেই, আবার সুলা খাওয়া বেড়াইছে। এবার তুই শোন, এই শালা চল, সামনে হলো রোজার মাস, তুই মিথ্যে কথা কইস কে? সুলা না দুই বাপ বেটা 20-30 বস্তা ওই যে গুদামে থুয়ে দিলাম, আর তুই কইস সুলা নাই, সুলা গেল কোনে? আরে পাগল, সুলা তো আছে, এটা করলে পারে কি ব্যবসা হয়নি, খালি বেশি বোধে। ও তুই তো ঠিকই কিছু। শোন, সুলা যা আছে সব গুদামেই থাক, কোনো পাইকারি দোকানদারের কাছে বেচবো না, খুরসি বেশি বেচবো। ঠিক আছে আমার না মুরগি দিয়ে দা। ভাই মুরগি তো নাই। তুই কি এত দূর থেকে কষ্ট করে আগে আসলাম, বল্টু মুরগি করতে না মুরগি আনবো, আর তুই এখন কিছু মুরগি নাই, তুই না আমার হতাশ করলি ভাই। ভাই হতাশ করলাম কেবে করে? মুরগি না থাকলে তোমার মুরগিটা দেবোটা কইতে কও তো। এ বল্টু তুই করছিস মুরগি নাই, ওনার ভিতরে তো কক আসতেছে। কালো ভাই, যে কটা মুরগি আছে ওরা বেশ বেশ আসছে না, সামনে রোজা আসতেছে, ওই রোজার মধ্যে বেশ। বুঝছি, ওদিকে মিশা করা দুই বাপ একটা সিন্ডিকেট শুরু করেছে, এদিকে রোজা উপলক্ষে তুইও সেই সিন্ডিকেট শুরু করলি, বোঝা শেষ। ও তুমি তো সব অগ্রিম বুঝে ফেলাই যাও। এক কাম করো, তুমি চলে যাও, তোমার মুরগি কেনা লাগবে না। আর যদি তোমার মুরগি নেবে ইচ্ছেই করে, এক কেজি মুরগি 350 দাও, তুমি কি নিবে? কোষ কি এই 150 টাকা কেজি ব্রয়লার, আর এখন সেই মুরগি চাচ্ছি 350 টাকা কেজি, এটা কি কোনো ইনসাফের মধ্যে পড়লো? সব ব্যবসাকে রোজার ভিতরে সাই নিবে চাচ্ছিস? হ্যাঁ কালো ভাই, রোজার মাস হলো বরকতি মাস, তো তারপরে যদি বরকতি না নেই তাহলে তো ব্যবসা হবে না। হ্যাঁ বুঝছি, তাহলে তোরাই বরকত নিয়ে থাক, আমাদের মতো গরিব মানুষ আমরা না খাই মরি। যা যাও যাও যাও। আনাই পরে 350 ব্রয়লার খাবি রাইছাও, ব্রয়লার খাওয়া লাগবে না, হুটমুড়ি খাওয়া। যাই বাড়ি চলে যাই। এ বাজান হারাও, এত রাগিছো কে? আমার এটা ফটো দিয়ে মুরগি দাও, তোমার শাশি 50 টাকা পকেটে ভরে দিছে, মুরগি না নিয়ে গেলি রে বাজান, ফলা দিয়ে বাইরে না আমার। ও চাচা, মুরগি নিবে কয় কেজি নিবে কও? এ বাজান, তুমি কি কানে কম হনো নাকি? তোমার 2 টাকা কলাম, তোমার চাচি 50 টাকা দিছে, 50টার মধ্যে ছোট দিয়ে এক পাওয়ালি হবে না, এটা মুরগি দাও তাড়াতাড়ি। আহা চাচা, তুমি তো লোকটা সুবিধার না, এই 50টা নিয়ে আইছো হচ্ছে মুরগি কেনার জন্য, এই 50টা তো মুরগির গোয়া পাবেন না। হে বাজান, আমার মুরগির গুয়ানি তো হচ্ছে না, গুয়া খাওয়ার নিষেধ। তোর চাচি কইছে ছোটটা মুরগি নিবে, এই গুয়ার সময়টা মুরগি হলি হবে না। এবার 50টা মুরগি দে, কালকে ওই যে সেহেরির সময় সেহেরি করবো। না, চাচা তো তুমি কালমাতা খেয়া দিলে, এক দুই কল খেলাম, আবার তুমি চলে আইছো, মুরগি হবে না, আচ্ছা যাও। এ বাজান, আমি জানি তোর দুহান বড় মুরগি, ওই তো ছোট একটা মুরগি আমার দিয়ে যা, রোজার মাস আল্লাহ তোর বরকত দিবে নে। আমি যদি মুরগি না নিয়ে যাই রে বাজান, তোর চাচি আমার পিঠির পর বরকত দিবি নে। চাচা, রোজার মাস, আমারও নির্দেশ আছে কম দামে মুরগি বেচা। আর তোমার যদি 50 টাকায় মুরগি দেই, তোমার যে 22টি বেটা বউ, অর্থাৎ আমার বউ, হে আবার আমার কোষপে নেই। হে বাজান, বুঝছি, আমরা কচা কচুর পরে আছি। ফোন টুক করে আমার একটা মুরগি দিয়ে যা, তোর বউ জানবেন না, না জানলেই তো হবে না, তোর পোষবেন না তাহলে। না চাচা, কাম হবেন না, আমি খুব লয়াল মানুষ, আমার বউর কাছে আমি তাড়াতাড়ি সব সত্যি কথা কয়া দিই। আমার বউ খুব কষ্ট করে টাকা পয়সা গুছা এই রোজার মাসে ভালো ব্যবসা হবে, সিন্ডিকেটের ব্যবসা হবে, টাকা পয়সা দিয়ে কম দামে এই দোকানে মুরগি বলছি। এখন তোমার কাছে যদি আমি মনে করো কম দামে মুরগি বেশি, তাহলে আমার বউ তো আমার কুচি মারি হারাবে না। চাচা, কম দামে কিনে দোকান বলছি, বেশি দামে বেশি ব্যবসার বরকত বাড়াবো, বুঝছো? তোমার কম দামে মুরগি দিয়ে হবে না, তুমি তো চলে যাও। এ বাজান, বাজান রে, এই মুরব্বী মানুষের যদি সাহায্য করিস, আল্লাহ তোর বরকত এমনি বাড়া দিবি নে। আমার কেউ সাহায্য কর, আল্লাহ তোর বরকত দিবে রে বাজান। 50টা নিয়ে এটা মুরগি দিয়ে যা বাজান আমার। এ চাচা, ওর এই বরকত হওয়ার দরকার নাই, আমি ব্যবসা করে বরকত বাড়ানো করে, তুমি তো চাও। কি বিপদে পড়লাম রে, দেশের সিন্ডিকেটের জন্য মুরগি কিনে পারলাম না, বাড়ি গেলি বউ তো কইছে নে, মুরগি খাবে পারলাম না। ও চাচা, তুমি এই জাতা জাঙ্গলের পেতে বসে বসে শিখতে পারতেছো কে? তুমি যে ঝোর জাতা পেতে বসে আছো, তোমার পিছনতে যদি একটা ফুস মারে দেয়, তখন তুমি কেমন করবে না? হে মাস্টার, রাহো তোমার ফুট, বাড়ির ফুসি বড় ফুট, মুরগি নিজের বাড়ি নাই, বাড়ি গেলি কয় ফুস তো দিবে নে, আমি সেই ধারণাই করতেছি, আর বাড়ির আমার মন যাচ্ছে না রে মাস্টার। কও কি চাচা,
এনকার ফুসিতে বাড়ির ফুস বড় ফুস, ঘটনা কি? বাড়ি কি সাপে চাষবাস শুরু করে দিছো নাকি? আরে মাস্টার, বাড়ির সাপ পুষবো কে? বাড়ির ফুস মানে তোমার চাচি তো বড় ফুস রে মাস্টার। তুমি তো বিয়ে শাদী করো নাই, বিয়ের চালা বুঝবে কেবা করি? মুরগি খাবার চাইছিল, খাইবার পারতেছি না, বুঝো তো না। হাও কি চাচা, এ তো বিশাল ডেঞ্জারাস কেস। ভালো কথা চাচা মুরগি খাবার চাইছে, মুরগি তুমি খাওয়াবে, তো সমস্যা কি? আর কইও না মাস্টার, আমি তো সিন্ডিকেটের ঠেলায় পড়েছি। 50টা নিয়ে মুরগি আনবে গেছিলাম, ওই বল্টু দোকানদার কয় 50টাতে মুরগির গুয়া হইবেন না। হ্যাঁ চাচা বুঝলাম, কেসটা তো বিশাল মারাত্মক। চাচি তোমার কাছে মুরগি খাবার চাইছে, আর তুমি বল্টুর দোকানে যায় মুরগির গুয়া চাইছাও, তাও বল্টু দেয় নাই। আর তুমি এই জাতার ভিতরে এসে ফুসের ভয় পাচ্ছাও না, আর ফুসের ভয় পাইবে কেবো করে? তোমার বাড়ি যে বড় ফুস আছে, ওই ফুসের কাছে তো এ সমস্ত ফু হলো বাচ্চা ফু, বোঝো নাই? আর যাই হোক, বিষয়টা ওটা না, বিষয় হচ্ছে খারাপই লাগতেছে। এত শখ করে চাচি মুরগি খাবার চাইছে, আর তুমি মুরগিটা নিয়ে যাই ফেললে না। কি আর করবো চাচা, আমারও তো সামর্থ্য নাই। যদি সামর্থ্য থাকতো তোমার টাকা দিতাম। তোমার যদি দেওয়ার সামর্থ্য না থাকে, তুমি এনে বসে আছো, তুমি চলে যাও। যাও, আমার পরিস্থিতির মজা নিচ্ছ না। চাচা এই যাচ্ছি, তুমি ওঠো, তোমার কিছু কথা কয়া যায়। তুমি মনে করো যে রোজা মাস আসতেছে, ভালো কথা। চাষি মুরগি খেয়ে বেঁচেছি, তাও ভালো কথা। তুমি মুরগি নিবে পারো নাই, এটা তোমার ব্যর্থতা। আমি তোমার মজা নিলাম কেমন করে? আমি তো তোমার একটু সান্ত্বনা দিবে ছিলাম। আমার সামর্থ্য থাকলেই ঠিকই আমি তোমার মুরগি ঠিকই আমি তোমার টাইডে মুরগি কিনে দিতাম চাষির জন্য। ও মাস্টার, কিনে যখন দিবা তাহলে আমার 1 বস্তা ছোলা আর একটা মুরগি কিনে দিও। না, এক চাষা সাহায্য করবে চাইছি দেখে কি পুরা গ্রাম সুদ্ধে আইসা আমাকে সাহায্য শুরু করে দিলে। আমি কি দেশের প্রধানমন্ত্রী বললাম নাকি? হে মাস্টার রে, প্রধানমন্ত্রী হবে কে? তুমি তো সরকারি চাকরি করো, আর যে পরিমাণে সিন্ডিকেট হচ্ছে, আমরা কি ভালো করে সেরি খায়া রোজা থেকে পারবো না? ও মাস্টার, তুমি এই যে জায়গায় জায়গায় জ্ঞান ট্যান দিয়ে বেড়াও মানুষজনের, তো দোকানদার করে জ্ঞান ট্যান দিয়ে পাও না। মধুর মিশাক ওরা দুই বাপ বেটা যে সিন্ডিকেট শুরু করছে, এটা দামটা একটু কমাবি, সেই জ্ঞানটা দিয়ে পাও না। আবার ওই বল্টু 150 টাকা কেজি মুরগি 350 টাকা কেজি লাগাইছে, আমি হতাশ হয়ে চলে আসলাম। সেখানে একটু জ্ঞান দিয়ে পাও না, তুমি খালি জ্ঞান দাও, খালি আমাকে দুই মরার উপরে। হে মাস্টার, বলতো আমার দাহা দিছে। এ তোমরা থামো তো, আমি তো বিচারপতি না, আমি একজন মাস্টার মানুষ। যার সামনে পাই তার অন্যগুলোকে তুলে দিতে। এখন মনে করো তোমরা তো সিন্ডিকেটের বিচার নিয়ে আমার কাছে আইসো, কিংবা বিচার নিয়ে আমার সামনে পড়িছেও, এখন তোমাকেই তো ঘুরে ফিরে জ্ঞান দেওয়া লাগবে আমার। কারণ শোনো, কথা হচ্ছে কি, এই যে সিন্ডিকেট বিষয়টা, এই সিন্ডিকেট বিষয়টা তো মনে করো যে আর ওই প্রাথমিক পর্যায়ের বিষয় না যে আমি জ্ঞান দিয়ে সোজা করে দেবো। এই সিন্ডিকেট বিষয়টা হচ্ছে রাঘব বোয়াল থেকে শুরু করে সুনিপুটি পর্যন্ত চলে আসে। এখন ওই রাঘব বোয়াল পর্যন্ত পৌঁছানো কি আমার সম্ভব? যেন মনে করো স্বয়ং আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিচ্ছে না। হ্যাঁ, আমার ওই 2টার জ্ঞানে ওগুলো কি এমন হবি? মাস্টার, তালি পরে তো আমরা মলাম, আমরা কি করব? একটু ভালো করে আমাকে সেই বুঝটা দাও। শোনো চাচা, বিষয়টা হচ্ছে কি, আমাদের করণীয় বলতে এক আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ প্রতিটা মানুষের হেদায়েত দিক। কারণ কি, এই মনে করো যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমরা সবাই খারাপ। মনে করো বল্টু মুরগি বেছে, মিসাকার মধু আছে মুদি দোকানদার, অথচ দেখো ওই মুদি দোকানদারও সিন্ডিকেট করে দাম বাড়াইছে, এই মুরগির দোকানদারও কিন্তু সিন্ডিকেট করে দাম বাড়াইছে। এইরকম প্রত্যেকটা সেক্টরে যারা ব্যবসা করে, প্রত্যেকটা সেক্টরের লোকজনই কিন্তু এই সিন্ডিকেট করে সবকিছু দাম বাড়া দিছে। এখন মনে করো যে আমি যদি মুরগি বেশি, আমি যদি মুরগির দাম বেশি রাখিয়া তোমার কাছ থেকে ছোলা কিনবে যাই, তুমি কিন্তু আমার ওই ছোলার দাম বেশি রাখবে না। সুতরাং সবার দিক চিন্তা না করিয়া আগে নিজের জায়গা থেকে পরিবর্তন আনা লাগবে, যে আমি যদি চিন্তা করি না, আমি যদি কম রাখি, আমি সামনে যা কম পাবো, বুঝছাও? সুতরাং এই প্রত্যক্ষ পরোক্ষের বিষয়টা মাথা পিত নেওয়া লাগবে। আর যার যার জায়গা থেকে ওই মহান আল্লাহ তাআলাকে ভয় করে যে ন্যায্য যে মূল্য, সেই ন্যায্য মূল্য বিক্রয় করলে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে সঠিকভাবে ফিরে আসে, তাহলে এই সিন্ডিকেট বন্ধ করা সম্ভব। আর আমাদের দেশের সরকারের উচিত ওই যে বড় বড় রাঘব বোয়ালরা, এই যে মনে করে যে সাগরে জাহাজের পর জাহাজ বাসা বাসা রাহে সিন্ডিকেট করে, তাদেরকে আইনের আওতায় আনা, এবং যারা সিন্ডিকেটের মূল উৎস তাদেরকে ধরে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করা। ওইখান থেকে যদি সিন্ডিকেট কমে, এখানেও সিন্ডিকেট কমবে। আর প্রত্যেকের জায়গা থেকে সবাই যদি সচেতন থাকে, অবশ্যই সিন্ডিকেট কমে যাবে। বুঝতে কালু আর চাচা শোনো, কিছু কিছু অসাধু ব্যবসা আছে, বুঝছাও, যারা সারা বছর সিন্ডিকেট কম বেশি করলে পরেও এই রমজান মাসকে কেন্দ্র করে জিনিসপত্র দাম এমন পরিমাণ বাড়া দেয় যে সাধারণ যারা ভক্ত আছে, গরিব মানুষ আছে, দুঃখী মানুষ আছে, তারা নিজেদের সাধ্যের মধ্যে কিনে খেয়ে যে রোজা মাসটা পার করবে সেই পরিস্থিতি থাকে না। এই ব্যবসায়ীগুলোর কারণে মনে করে যে আমাদের সাধারণ মানুষের অনেক ভোগান্তিতে পড়া লাগে। রমজান মাস বরকতের মাস, মহান আল্লাহ তাআলা এই মাসে
মানুষকে বেশি বেশি খরচ করলে পারো হিসাব নেবে না এবং বেশি বেশি খরচ করার তৌফিক দিয়েছে, কিন্তু এই সমস্ত ব্যবসায়ী করে কারণে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হই। সুতরাং আমরা যদি পরিবর্তন না হই তাহলে এই সিন্ডিকেট ভাঙা কোনোদিনও সম্ভব না। আর পাশাপাশি এই সমস্ত ব্যবসায়ীরা যদি মনে করে যে মহান আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কারের আশায় সবকিছুর দাম ন্যায্য মূল্য রাখবে, তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের জন্যও ভালো এবং তাদের মতো ব্যবসায়ীদের জন্যও ভালো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অসাধু ব্যবসা হাত থেকে রক্ষা করুক এবং এই রমজান মাসে ওসিলায় মহান আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। এবং আমাদের বাংলাদেশ সরকারের উচিত এই রমজান মাসকে কেন্দ্র করে যারা অসাধু ব্যবসায়ী নিজেদের লোভ লালসার জন্য সবকিছু দাম বাড়ায় দেয় তাদেরকে নিজ হাতে শক্ত হাতে দমন করা এবং এদেরকে আইনের আওতায় রাখা, এটি মনে করা উচিত, বুঝছো? হে মাস্টার, জ্ঞান তো ভালোই নিলাম। হ্যাঁ, মুরগিটা কোনতে নেওয়া যায়? মুরগি না নিলি তোমার চাচি বাড়ি উঠতে দেবেন না। হ্যাঁ, কি করবো নাকি এই জ্ঞানগুলো তোমার চাচিরও শোনাবো? না চাচা, খবরদার খবরদার করছি, জ্ঞান তোমাকে যা দিছি এই জ্ঞান মনের ভুলেও তুমি চাচির শোনাবে যাও না। হ্যাঁ চাচি, তোমার কথা বাদ আমার কইছি না, তোমার সুন্দর জ্ঞান পকেটে তোমার কাছে 50টা টাকা আছে আমি বুঝেছি, আমি আমার কাছ থেকে আর 200 টাকা দিয়ে দিচ্ছি, তুমি একটা মুরগি কিনে নিয়ে যাও। আর কালু ভাই, তোমার আমি সাহায্য করে পারতেছি না, তোমার আল্লাহ সামর্থ্য দিচ্ছে, তুমি টাকা পয়সা সুদে লাগাও, এটা আমি জানি। তুমি সুদ থেকে ফিরে আসো, মহান আল্লাহ তওবা করো, ভালো পথে চলো এবং হালাল টাকা দিয়ে সবকিছু কিনে খাও, বুঝেছো? এই চাচা 200 টাকা নাও। ও মাস্টার, দেখো না যে পেটে কিছু নাই, যার কাছে টাকা পয়সা লাগা দিছি এ মাসে টাকা পয়সা দেয় নাই, এই রমজান মাসে আমি কি দেখি করবো না আমি কিছুই বুঝতেছি না। কালু ভাই শোনো, তোমার নামে মেলা রিপোর্ট আছে, তুমি সুদ খাও, সুদের টাকা লাগাও, সুদের টাকাতে ইনভেস্ট করে চলো, এভাবে চলা কিন্তু ঠিক না। সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জানা করা। তোমরা যদি জানি বুঝে ওই কাজগুলি করো, সেখানে আর কিছু বলার থাকে না। এমন মনে করো যে একটা পাগলেরও যদি নিজের মায়ের সাথে জানা করবে সে কিন্তু করবে না। আর তোমরা জানি বুঝে ওই কাজগুলি করো। রোজার মাস আসতেছে, মহান আল্লাহ তাআলা বলছে যে রমজান মাস পাইলো কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে কিন্তু ধ্বংস হবে। সুতরাং আল্লাহর কাছে খাস দিলে তওবা করে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে তওবা করে হালাল ভাবে হালাল ইনকাম করো, বুঝছো? আমি গেলাম। আচ্ছা, তুমি টাকা পাইছো না, তাহলে মুরগি কিনে চাষে দিও গা, আর তুমি এ সমস্ত ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে এসে নিজের টাকা দিয়ে কিনে মিনে খাও গা, ইনশাল্লাহ বরকত দিবেন আল্লাহ। আমি গেলাম, আল্লাহ হাফেজ। আমি একশো নেবো না, মাস্টার আমার বাসাইলো। ভাই, তোমার জামা ফিরা ওই 100 দিয়ে গেছে মাস্টার।